ও মা থাকতো মনে হয় ওখানে কি হয়ে গেছে পাপড় হয়ে গেছে। আচ্ছা ও মা, এটা বান্দরদের দাদু মনে হয়। মানে এখানে এরকম বান্দরের অত্যাচার হয়ে থাকে। ও এই যে ইয়েগুলা খাবে গো। কি তোমার শাক ঠিক আছে তো? কি খায়নি নাকি? এ হে পেট তো একদম ঢুকে আছে গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল সকাল কি কাণ্ড ঘটেছে। বান্দরের অত্যাচারে আর দিদি রান্না হচ্ছে না আজকে। রান্নাঘরের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। থাকতো মনে হয় ওখানে কি হয়ে গেছে শাক এতক্ষণে পাপড় হয়ে গেছে। এখানে এরকম বান্দরের অত্যাচার হয়ে থাকে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি কি ব্যাপার। রান্নাঘর দিদি রান্না করতেছিল আর তখনই আসছে। সকাল সকাল বান্দরেরা ও এই যে ইয়েগুলা খাবে গো। মিষ্টি মিষ্টি হইতে না, মিষ্টি মিষ্টি হ্যাঁ পাকছে তো। কষ্টি কষ্টি লাগছে। আরে ছুঁইলে খাওয়া এটা। উপরে চামড়াটা একটু খেজুরের মতো মিষ্টি, ওরা খাই পারনি আর ভিতরে শক্ত গুটি। ওই যে কামড় রাখছে ওটা দেখ। ওই আমরা সব কাইতে জায়গা তো বাড়িতে নিয়ে যা। ওই যে উপরে খালি চামড়াটা মিষ্টি ওটাই খাইতেছে। হ্যাঁ ওটা চুষতেছে আর ফেলে দিচ্ছে। গুটিগুলো অনেক শক্ত না, এটা বুড়া হয়ে গেছে, এটা খাই পারবো না। যেমন করে ভয় দেখাইছে কাকিমণি। আমি দেখছি তখন থেকে গ্রিল থেকে দেখছি তোমাদেরকে কি করতেছো। আবার এই রকিকে ডাকতেছো। ওকে রকিকে ডাকছিলে কেন? না কুকুরগুলা এমনি তো ডাকলেই আয় পড়ে, আর আজকে ডাকতেছে আয় একটু খেউ কাজ একটু ঘেউ ঘেউ করে না। আমার তো ভয় লাগে, আমার ফোনটা নিয়ে নাও আগে। ওই সেবক ওরা এই যে সেপকারগুলো পারে। নিয়ে নেয় না। হ্যাঁ সবকিছু যা টোপলা টাপলি দেখলে হইলো সব নিয়ে নেবে। মজা পাইছে খাই। মা তুমি যাও রান্না করো, তোমার কিছু করবে না মনে হয়। গুটিগুলো খালি ফেলাই দিবে। ও মা ওই তোমারে কিন্তু আবার ফুকি মারা দেখতাছে। জেঠি থাক বাদ দাও। আবার দেখলাম মারার পর ফুকি মেরে কেমন করে দেখলো। হ্যাঁ কেমন করে দেখলো রে ভাই রে ভাই। সে আবার গলার মধ্যে জড়ায় তারপরে দিবেন ওর হাত। হনুমানের লেজ থাকে বড়। কিন্তু এটা কিন্তু অনেক বড় কিন্তু না? এটা দাদু মনে হয়। লেজটা লম্বা থাকে। ও আচ্ছা ও মা, এটা বান্দরদের দাদু মনে হয়। মানে ওদের মানে একটু বয়স্ক বয়স্ক লোক। ফরেস্ট থেকে আসে, খাবার দাবার নাই এখন আসছে এখানে। ওই ওই যে কাঁঠাল গাছে উঠ, কাঁঠাল দেখতেছো, দাঁড়াও কাঁঠাল গাছেই উঠবে ও। হ্যাঁ একটা তো কাঁঠাল অল্প ফাটছে, মানে ওই রকি দেখছে। বুঝলি তো হুকুম করে কই গেল বান্দর? ওখানে ওখানেই। দেখে গেল নাকি? আরে ওখানে বসে আছে এই যে। তো কি করবে? ওই যে যা না রে যা। দেখো আমাদের বাড়ি। আমি ওই যে এখন থেকে দেখছিলাম গ্রিলের ফাঁকা দিয়ে যে কি ব্যাপার কি আসলো। তারপরে আসলাম, তারপরে দেখি এই অবস্থা। কি তোমার শাক ঠিক আছে তো? আর দেখি ঝাপাই না। ও জলের মধ্যে দিছিলা? ও তাহলে ঠিক আছে, বাকি ভাজতেছিলা না। বর কিন্তু আজকে আবার মাছ মারে নিয়ে আসে। দেখো তোমাদের দেখাচ্ছে, আজকে আরো অনেকগুলো ধরছে মাছ। এই যে দেখো কতগুলা মাছ, বাপরে বাপরে। হিলা তোরে শোনাই দেখাই, সবগুলো উপরে যায়। দেখছো এটা খুলে দেখাচ্ছে তোমাদেরকে কতগুলো মাছ আছে এর মধ্যে। বাহ কতগুলা ধরছে, কালকের থেকেও বেশি আজকে। আজকে সাইজগুলো একটু বড় বড় আছে। যেহেতু শুনে খাইতে দিত। তো আমরা এখন কয়েকটা মুড়ি, হ্যাঁ রে কিপটারে দিয়ে দিয়ে আসছিস। অবশ্য তো দেখো এখন এরা মনে হয় খাওয়া দাওয়াই করাই আছে, যেন খাচ্ছে না কি। তো এরা এখন একটু রেস্ট করুক, আমি এদেরকে ঢেকে রাখি। তো বন্ধুরা এখন দুপুর টাইম, আর এখন আমরা সব গরুকে খেতে দেবো। ওই লালির জন্য ওখানে রেখে দিয়েছে, এতদিন এখনো বাঁধতাম, এখন ওখানে বাঁধবো। ওদের দুজনের মুখ এক জায়গাতেই থাকবে। আর আগে ওকে দিয়ে দিই, কারণ ও আসছে। এখন যদি অন্য কারো দানার জন্য জল ভরি তাহলে কিন্তু ও খেয়ে নেবে। আগে লালিকে দিয়ে দিয়েছি, ও খাবে। তারপরে আমার শান্তিকে আর সুন্দরীকে দেবো। সুন্দরী এখনই মাঠ থেকে আসলো, ওনেও বেঁধে দিলাম। আর ওকে আটি সমেত দিই, ও বেশ সুন্দর করে খায়, নষ্ট করে না। আমাদের লালিও চলে আসছে। এই এপাশ দিয়ে আসছে, ওইখানে বাঁধতে ওকে আজকে। হ্যাঁ না না বাছুরকে এখানে বাঁধছি তো। থাক কি আজকে কি খায়নি নাকি? এ হে পেট তো একদম ঢুকে আছে গো। এই পাশে পেটটা ভরছে মনে, দেখি তো। তাও অতটাও দেখতেছি না।